সূরা নিসার 93 নম্বর আয়াতে যে ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার একটা মুমিন বান্দাকে হত্যা করবে আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ বলছেন কোন মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন আল্লাহর জন্য এতটুকু বলাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ থামলেন না। কেন? রক্ত যে মুমিনের, এই কারণে আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন খালিদিনা ফিহা, সে জাহান্নামে চিরস্থায়ী হবে। কোন মানুষের জন্য আল্লাহর এতটুকু বলাই যথেষ্ট ছিল যে সে জাহান্নামে চিরস্থায়ী হবে, কিন্তু রক্ত যে মুমিনের, এই কারণে আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন কি? গযিবাল্লাহু আলাইহি, ওই মানুষের উপর আল্লাহ রাগান্বিত। কোন মানুষের উপর আল্লাহ রাগান্বিত? যে ব্যক্তি আমার একটা মুমিন বান্দা হত্যা করছে, এই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত। এরপরে আল্লাহ বলছেন কি? ওয়ালা আনাহু, তার উপর আল্লাহর অভিশাপ। তার মানে কোনো মানুষের জন্য আল্লাহর অভিশাপ হওয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই কারণে আল্লাহ না থেমে বললেন যে ওয়া আদালাহু আযাবান আযীমা, যে ব্যক্তি আমার মুমিন বান্দাকে হত্যা করবে আমি তার জন্য কঠিন থেকে কঠিন ও ভয়াবহ শাস্তি তার জন্য নির্ধারণ করে রাখছি। এক, আল্লাহ বললেন কি? যেই মানুষ আমার একজন মুমিন বান্দাকে হত্যা করবে আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। দুই, তার চিরস্থায়ী বাসস্থান হবে জাহান্নাম। এবং তিন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত। চার, আল্লাহর অভিশাপ তার উপর। এবং পাঁচ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন থেকে কঠিন ও ভয়াবহ শাস্তি বিচার দিবসের দিন নির্ধারণ করে রাখছেন। সম্মানিত উপস্থিতি, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে রক্ত মুমিনের, এই কারণে আল্লাহ পাঁচটি শব্দ বললেন। আরেক হাদিস আসছে যে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে কাবা ঘরের চাইতে একজন মুমিনের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, কারণ রক্ত মুমিনের। তাই অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ওয়াজহালুদ দুনিয়া আলাল্লাহ মিন রাজুলিন মিন কতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতেও একজন মুমিনকে, একজন মুসলিমকে হত্যা করার ভয়াবহতা অনেক বেশি, অনেক বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি একজন মুমিন বান্দাকে সারা পৃথিবীর সকল মানুষ মিলে, সকল জিন মিলে, সকল ফেরেশতা মিলে যদি একজন মুমিন বান্দাকে যদি হত্যা করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একজন মুমিনকে হত্যা করার জন্য বিচার দিবসের দিন সকল ফেরেশতা, সকল মানুষ, সকল জিনকে একসাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে দুইবার